ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা অ্যাক্সিয়াল লিগাল একাডেমির তরফ থেকে লঞ্চ করতে চলেছি ল রিলেটেড একটি নতুন কোর্স। এতদিন পর্যন্ত অ্যাক্সিয়াল লিগাল একাডেমিতে ল রিলেটেড বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি করানো হতো, তার সাথে বিভিন্ন কলেজের সেমিস্টারের প্রিপারেশন করানো হতো। এছাড়াও আমরা ল রিলেটেড কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি করাতাম, সঙ্গে এআইবি এবং আমরা এছাড়াও কিছু ট্রেনিং কোর্সেস করিয়ে থাকতাম। কিন্তু আজকে আমরা যে কোর্সটাকে লঞ্চ করতে চলেছি সেটি একদম সম্পূর্ণ নতুন আমাদের কাছে। অ্যাক্সিয়াল লিগাল একাডেমি আগামী 5ই জুলাই থেকে স্টার্ট করতে চলেছে ইউজিসি নেট এবং WBSCT প্রিপারেশন। ইউজিসি গ্র্যান্ড কমিশনস এনটিএর মাধ্যমে যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষা নিয়ে থাকে, বা কলেজ সার্ভিস কমিশন যে WBSCT বা স্টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষাটা নিয়ে থাকে, আমরা ল পেপারের প্রস্তুতি আগামী 5ই জুলাই থেকে স্টার্ট করতে চলেছি এবং সেই কোর্সের ব্যাপারেই এই ভিডিওটা আমরা বানাচ্ছি। যে সমস্ত স্টুডেন্টস নেট প্রিপারেশন নিতে চাইছো তারা অ্যাক্সিয়াল লিগাল একাডেমির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো এন্টায়ার্স যে কোর্সটার ব্যাপারে জানাবো, কারা এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল এবং এর ইউটিলিটি কী আছে সংক্ষিপ্ত আকারে আমরা বোঝানোর চেষ্টা করব। যে সমস্ত স্টুডেন্টস ল পাস করার পরে একাডেমিক্সে আসতে চায়, মানে বিভিন্ন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তাদের কেরিয়ার স্টার্ট করতে চায়, তাদেরকে LLM পাস করার সাথে সাথেই নেট কিংবা সেট তাদেরকে কোয়ালিফাই করতে হয়। এবং নেট কিংবা সেট এই পরীক্ষাটা যারা অ্যাপিয়ার করে তারা প্রত্যেকেই জানে যে এই পরীক্ষাটা নেট পরীক্ষা বছরে 2বার হয়ে থাকে এবং সেট পরীক্ষা বছরে 1বার হয়ে থাকে। এবং এই পরীক্ষা পাস না করলে একটা স্টুডেন্ট সে কখনোই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে সে চাকরি করতে পারে না। যদিও ইউজিসি থেকে বলা রয়েছে চাকরি ক্ষেত্রে কলেজে LLM 55% মার্কস থাকলেই সে এলিজেবল, কিন্তু ইউজিসি থেকে যা নিয়ম করা হচ্ছে সেক্ষেত্রে নেট অথবা সেট কোয়ালিফিকেশানস যদি না থাকে কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটি তাদেরকে টিচার হিসেবে কিন্তু নিতে চাইছে না। তাই নেট কিংবা সেট পাস করাটা খুবই জরুরি যদি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তোমরা কেরিয়ার স্টার্ট করতে চাও। এছাড়া যদি কেউ PhD করতে চাও সেক্ষেত্রে নেট কিংবা সেট যদি তোমাদের কোয়ালিফাই করা থাকে সেক্ষেত্রে PhD অ্যাডমিশনের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমরা সুযোগ পেতে পারো PhD করার জন্য। সেক্ষেত্রে PhDতে যে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় অ্যাডমিশনের ক্ষেত্রে, যেটাকে রেড বলা হয়ে থাকে, রিসার্চ যে অ্যাডমিশন টেস্ট যেটা নেওয়া হয়ে থাকে এন্ট্রান্স টেস্ট, সেই পরীক্ষা কিন্তু আর দিতে হয় না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা সেখানে সিলেক্ট হওয়ার সুযোগ থাকছে। এছাড়া এবং এই নেট কিংবা সেট যদি কোয়ালিফাই করা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে গভর্নমেন্ট কলেজগুলোতে যে রিক্রুটমেন্ট হয়ে থাকে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, সেক্ষেত্রে দুভাবে হয়ে থাকে। পাবলিক সার্ভিস কমিশন যারা যারা নেট কিংবা সেট কোয়ালিফাই থাকে তাদের একটা স্ক্রিনিং টেস্ট নেয়, তারপর একটা ইন্টারভিউয়ের মাধ্যমে তাদেরকে রিক্রুট করে থাকে। কিন্তু কলেজ সার্ভিস কমিশনে সেখানে কোনো রকম স্ক্রিনিং টেস্ট হয় না। যারা নেট কিংবা সেট কোয়ালিফাই করে থাকে তাদের সেখানে কি হয়, সরাসরি ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদের গভর্নমেন্ট যে কটা ল কলেজ রয়েছে বা গভর্নমেন্ট এডেড যে কটা ল কলেজ রয়েছে তাদের সেখানে রিক্রুটমেন্ট হয়ে থাকে। তাই আমরা অ্যাক্সিয়াল লিগাল একাডেমি এই স্টুডেন্টদের যারা LLM করছে, করার পর ভবিষ্যতে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তাদের জার্নি শুরু করতে চাইছে বা PhD যারা করতে চাইছে তাদের জন্য আমরা নেট এবং এই সেটের প্রিপারেশন আমরা শুরু করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা সেই কোর্সের ব্যাপারে ডিসকাস করব। আমরা যে কোর্সটা শুরু করছি ইউজিসি নেট বা WBSCT বা সেট এক্সাম লয়ের যে কোর্সটা আমরা এখানে করাবো, বলে রাখি পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু আমরা অ্যাক্সিয়াল লিগাল একাডেমি থেকে করাবো। পেপার 1-এর সিলেবাস আলাদা, এটা লয়ের সাথে রিলেটেড নয়, কিন্তু পেপার 2 এন্টায়ারটা ল পেপারের ওপরে, কিন্তু আমাদের এখানে অ্যাক্সিয়াল লিগাল একাডেমি থেকে পেপার 1 এবং পেপার 2 দুটোকেই কিন্তু আমরা কভার করাবো। আমরা ক্লাস শুরু হচ্ছে 5 তারিখ থেকে, জুলাই মাসের 5 তারিখ থেকে রবিবার আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে। উইকলি 4 থেকে 5টা করে আমরা ক্লাস প্রোভাইড করব। যেহেতু নেট এবং সেটের সিলেবাস অনেক ভাস্ট, সেটাকে মাথায় রেখে টাইমলি সিলেবাস কমপ্লিট করানোর জন্য আমরা 4 থেকে 5টা করে উইকলি ক্লাস প্রোভাইড করব বলে ঠিক করেছি। এবং যদি প্রয়োজন হয় সিলেবাস স্যাটিসফ্যাক্টরিলি কমপ্লিট করানোর জন্য ক্লাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
এছাড়া ক্লাস কিভাবে আমাদের হবে, এই ক্লাস হাইব্রিড মোডে হবে, অফলাইন এবং অনলাইন দুটোভাবেই ক্লাস করার অপশানস রয়েছে। যেহেতু যারা এলএলএম করছে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় প্র্যাকটিসের সাথে বা কলেজে যারা পড়াশোনা করো বা বিভিন্ন জায়গায় একাডেমিক্সে তারা হয়তো রয়েছে, তাদের ক্ষেত্রে যদি অফলাইন ক্লাসের অসুবিধা হয় এখানে অনলাইন ক্লাসেরও কিন্তু ব্যবস্থা থাকবে এবং অফলাইন যেভাবে ইচ্ছা তোমরা ক্লাস করতে পারো। এবং অফলাইন যে ক্লাসটা হবে আমাদের অ্যাক্সেল লিগ্যাল একাডেমি যে শিয়ালদাতে যে সেন্টার আছে 5A অ্যান্টনি বাগান, একদম শিয়ালদা ইএসআই হসপিটালের অপোজিটে আমাদের সেখানেই এটার ক্লাস হবে। ফ্যাকাল্টিজ নেট বা সেট যারা প্রিপারেশন যারা করবে তাদের ফ্যাকাল্টিজ কারা থাকবে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমিতে এটাও তোমাদের জানা দরকার রয়েছে, যে তাদের কোয়ালিফিকেশনস কী থাকবে। এখানে যতগুলো ফ্যাকাল্টি অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির যারা নেট সেটের প্রিপারেশন করাবে বা যারা আমাদের এখানে সেমিস্টার বা জুডিশিয়াল বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা যারা প্রিপারেশন করিয়ে থাকে তারা প্রত্যেকেই নেট অথবা সেট কোয়ালিফাইড, কেউ পিএইচডি হোল্ডার বা কেউ পিএইচডি পারসুইং করছে। তাই নেট কিংবা সেটের যারা প্রিপারেশন এখানে করাবেন তারা প্রত্যেকেই নেট কিংবা সেট কোয়ালিফাইড, কেউ জিআরএফ কোয়ালিফাইড এবং কেউ পিএইচডি হোল্ডার মানে পিএইচডি ডিগ্রি অলরেডি অ্যাওয়ার্ডেড, আবার কেউ পারসুইং। এইরকম টিচারই তোমাদেরকে এখানে গাইড করবেন এবং তারা নিজের ক্ষেত্রে প্রত্যেকেই রেপুটেড এবং এস্টাবলিশড। এবার আমরা চলে আসি স্টাডি মেটেরিয়ালস। নেট সেট প্রিপারেশনের ক্ষেত্রে এত যে ভার্স সিলেবাস, এই সিলেবাসগুলোকে আমরা কভার করানোর পরে সাবজেক্ট ওয়াইজ ইভেন টপিক ওয়াইজ আমরা স্টাডি মেটেরিয়ালস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব এবং তার সাথে সাথে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা মক টেস্ট, আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে মক টেস্ট নিতে থাকবো যাতে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে সেটাকে এভালুয়েট তোমরা করতে পারো। এবার আমরা যেটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে পরীক্ষাটা ইউজিসি নিয়ে থাকে বা কলেজ সার্ভিস কমিশনস নিয়ে থাকে পেপার 1 এবং পেপার 2, সাধারণত দেখা যায় যে নেট যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য একটা এলিজিবিলিটি থাকে, আবার থাকে যারা রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ এর জন্য একটা পোর্শনস থাকে, আবার যারা পিএইচডিতে অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য থাকে। তো এই নেট পরীক্ষার মাধ্যমে কিন্তু এটা সিলেক্ট হয়ে থাকে এবং এই যে প্রিপারেশনটা আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যেটা করাবো এই সবগুলোর জন্যই কিন্তু একসাথে তোমাদের প্রিপারেশন চলবে, মানে সেট এবং নেট দুটোর জন্যই কিন্তু প্রিপারেশনস চলতে থাকবে। পেপার 1-এ টোটাল 100 নাম্বার থাকে, 50টা কোশ্চেন্স থাকে, প্রত্যেকটা 2 নাম্বার করে। পেপার 2-তে টোটাল 100টা কোশ্চেন্স থাকে 2 নাম্বার করে, 200 নাম্বারের, টোটাল 300 নাম্বারের পরীক্ষা হয় এবং এই 300 নাম্বারের পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় থাকে এবং এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের যে পরীক্ষার যে এক্সামের ডিটেলস সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের ক্লাস আবারও বলছি জুলাই মাসের 5 তারিখে এখানে শুরু হচ্ছে। অ্যাডমিশন অলরেডি আজকের এই ভিডিওর পর থেকে শুরু হয়ে গেল। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো 6291488596 এই নাম্বারে ফোন করে। কোর্স ফিস কি রয়েছে, এছাড়া আনুষঙ্গিক যদি কিছু জানার থাকে তোমরা আমাদেরকে কল করে জানতে পারো। আমরা আরেকটা জিনিস দেখাতে চাইছি যে ইউজিসি নেট কিংবা সেটের লয়ের যে সিলেবাস পেপার 2-তে আছে, এখানে জুরিসপ্রুডেন্স রয়েছে, কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ল রয়েছে, পাবলিক ইন্টারন্যাশনাল ল রয়েছে, তার সাথে সাথে রয়েছে ল অফ ক্রাইমস রয়েছে, ল অফ টর্টস অ্যান্ড কনজিউমার প্রোটেকশনস রয়েছে, কমার্শিয়াল ল রয়েছে, ইউনিট 7-এ ফ্যামিলি ল আছে, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ল আছে, এছাড়াও রয়েছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ল, তারপরে কম্পারেটিভ পাবলিক ল অ্যান্ড সিস্টেম অফ গভর্নেন্স রয়েছে। এই 10টা ইউনিট রয়েছে পেপার 2-তে ল থেকে। এবার যদি পেপার 1 যদি আমরা দেখি, এই পেপার 1-এর সিলেবাসের মধ্যে এটাই সব থেকে ফার্স্ট, বিশেষ করে ল স্টুডেন্টদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে ল স্টুডেন্টরা এই পেপার 1-এ ভালো মার্কস তুলতে পারে না, সেই কারণে ইউজিসি নেট কিংবা সেট কোয়ালিফাই করতে পারে না। আমরা এই পেপার 1-এ কিন্তু ইম্পর্টেন্স দিয়ে যে দুজন টিচারকে রেখেছি তারা প্রত্যেকেই নেট কোয়ালিফাইড এবং তোমাদেরকে এই পেপার 1-এ গাইড করবে যাতে তোমরাও সেখানে সফল হতে পারো। পেপার 1-এ টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, রিজনিং ইনক্লুডিং ম্যাথস আছে সিলেবাসে। রিজনিংয়ের আলাদা টিচার থাকবে এবং তারা তোমাদেরকে গাইড করবে। এছাড়া লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশনস, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি, পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশন সিস্টেম, এই পুরো এন্টায়ার সিলেবাস যেটা আমি দেখালাম পেপার 1-এ, এই পুরো সিলেবাসটাই কিন্তু আমরা কভার করাবো। তার মানে পেপার 1 এবং পেপার 2 এন্টায়ার নেট এবং সেটের যে সিলেবাস পুরোটাই অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি দায়িত্ব সহকারে তোমাদেরকে প্রিপারেশন করাবে। তাই যে সমস্ত স্টুডেন্ট মনে করছো যে নেট কিংবা সেট পরীক্ষায় বসবে এবং অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে প্রিপারেশন নেবে, তাই দেরি না করে
প্রথম ক্লাস থেকেই যদি এখানে ক্লাস করতে চাও, একটা প্রপার গাইডেন্সের মাধ্যমে, একটা প্রপারলি একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে রেপুটেড টিচার্সদের মাধ্যমে, তাহলে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তাই আজকের ভিডিওতে এখান পর্যন্তই। শুধু যারা যারা নেট এবং সেট প্রিপারেশন করতে চাইছিলে তাদের জন্যই এইটা। আমরা অনেক দিন ধরে স্টুডেন্টরা আমাদেরকে কোয়ারি করছিল যে স্যার নেট সেটের প্রিপারেশন কবে থেকে শুরু হবে, তো আমরা কোর্স লঞ্চ করেই ফেললাম এবং আমাদের 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।